আসসালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ফাংশন। তো ১ম এ ফাংশনটা কিভাবে লিখতে হয় এবং সেটা কিভাবে কাজ করে সেটা দেখি। তো ফাংশনকে লেখা শুরু করতে হয় ডিইএফ, তারপরে একটা ফাংশনের নাম থাকে, তারপরে একটা প্যারেনথেসিস থাকে, এটাকে কোলন দিয়ে শেষ করতে হয়, কোলন। তারপরে সেটার একটা আউটপুট থাকে বা স্টেটমেন্ট থাকে। প্রিন্ট দিয়ে আমরা যে স্টেটমেন্টটা চাই সেটা এখানে লিখব। যেমন আই লাভ বাংলাদেশ, বাংলাদেশ। এখন তাহলে আমরা ফাংশনটাকে কল করব কিভাবে? ফাংশন কল করার নিয়ম হলো ফাংশন কল করতে হয় ফাংশন নেম দিয়ে তারপরে প্যারেনথেসিস দিয়ে। ফাংশনের নাম যেহেতু ফাংশন, আমরা ফাংশন লিখব, তারপরে প্যারেনথেসিস দিয়ে ফাংশনটা কল করব। তাহলে সে আমাকে আউটপুট দেখাবে। ওকে। তাহলে আমরা একটা ফাংশনের নাম লিখলাম, তারপরে একটা স্টেটমেন্ট দিলাম, তারপরে ফাংশনটাকে কল করলাম। প্যারেনথেসিসে কোনো আমরা ভ্যালু রাখিনি। স্টেটমেন্ট দিয়ে সরাসরি ফাংশন আর প্যারেনথেসিস দিয়ে কল করেছি। তাহলে এখন এইখানে আমরা যদি মনে করি যে কোনো রিটার্ন ভ্যালু নেব, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তো শুধু এখানে একটা ফাংশন দিলাম, তারপরে ফাংশনটাকে সরাসরি কল করলাম। এ তো একটা ফরম্যাট গেল। আমরা যদি আরও একটা ফরম্যাট এখানে দেখি, যেমন আমরা একটা ফাংশন তৈরি করি ডেফ, এখানে আমি একটা প্যারেনথেসিস পাস করব, ফাংশন আর একটা নাম দিলাম ফাংশন, প্যারেনথেসিস দিলাম এবং কোলন দিয়ে শেষ করলাম। আমি প্যারেনথেসিসের মধ্যে দুটো প্যারামিটার পাস করি, যেমন একটা এক্স দিলাম আর একটা কমা দিয়ে ওয়াই দিলাম। তাহলে আমি যেহেতু এক্স এবং ওয়াই দিলাম, তাহলে সেখান থেকে কোনো রিটার্ন অবশ্যই আমরা আশা করি। তাহলে রিটার্ন আমরা এখানে যে কোনো কিছু রিটার্ন করতে পারি। যেমন আমি যদি এক্স প্লাস ওয়াই রিটার্ন করতে চাই, এক্স প্লাস ওয়াই। ওকে, আমরা একটা ভ্যারিয়েবল নিই এখানে, যেমন আমি যদি অ্যাড ভ্যারিয়েবল নিই, তারপরে ইকুয়াল, তারপরে ফাংশন নেমটা দিব FUNCTION, ফাংশন নেম। তারপরে আমরা যে দুইটা ভ্যারিয়েবল দিয়েছি, প্যারামিটার দিয়েছি, এর দুটা মান দিলাম, একটা 7 দিলাম, 7 দিলাম। তাহলে এবার আমরা যদি আউটপুট নিতে চাই, তাহলে প্রিন্ট, আমরা অবশ্যই অ্যাডকে কল করব, অ্যাড। সেক্ষেত্রে সে আমাকে আউটপুট দিবে 12 এবং 7কে অ্যাড করে। তো এখানে আমরা অ্যাডিশন করেছি, যার জন্য সে আমাকে সেটা যোগ করে দিয়েছে। আমি যদি সাবট্রাকশন করি, আমরা এখানে সাব করে দিব SUB, তাহলে আমি অবশ্যই সাবকে কল করব SUB, তাহলে সে আমাকে এটাকে দুইটা বিয়োগ করে দেখাবে। তো আমরা এই যে দুইটা ছোট ছোট কোড করলাম, তারপরে সেখানে প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার পাস করলাম, তারপরে সেটাকে আমরা দুইটা আলাদা আলাদা আউটপুট নিলাম। এই দুইটা ছোট ছোট কোড যখন আমরা একত্র করব, তাহলে মানে তখন একটা বড় কোডে পরিণত হবে। তো আমরা আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত রাখি। ফাংশন নিয়ে আমরা আরেকটা টিউটোরিয়াল করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।